এ নিয়ে আরো খবর আমরা জানবো। রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিম মিজান। মহিম, আমরা জেনেছি যে মুজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, এটি সত্যি। কারণ গত রাতে যখন গ্রেপ্তার করা হয় তখন আসলে সেনাবাহিনীর সঙ্গে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা যোগাযোগ করেছেন। কারণ আপনি নিচে বলেছেন যে আসলে তার বিরুদ্ধে তখনই, অর্থাৎ 1981 সালে 30 মে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা হত্যা করে, পরবর্তীতে যে কোর্ট মার্শাল হয় এবং কোর্ট মার্শালে তাকে কিন্তু শাস্তি দেওয়া হয় এবং তিনি গত 45 বছর হুলিয়া নিয়ে কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তিনি পলাতক ছিলেন। এবং গত রাতে বনানী ডিওএইচএস থেকে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখনই কিন্তু ডিবি পুলিশ, যেহেতু তার বিরুদ্ধে কোর্ট মার্শালতে হুলিয়া রয়েছে, সেহেতু তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের যে আসামি অর্থাৎ মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন, তাকে নিয়ে যাওয়ার জন্য তারা অনুরোধ পাঠান এবং এই দৃষ্টিতে আসলে হস্তান্তর প্রক্রিয়াটা শুরু। কিন্তু আজকে বিকেলে যেটি হয়েছে সেটি ডিবি পুলিশের কার্যালয়ে দুটি সেনাবাহিনীর দুটি গাড়ি প্রবেশ করেছে। আমরা যতদূর দেখেছি আর কি, আমাদের চোখের সামনে দেখেছি সেনাবাহিনীর দুটি গাড়ি প্রবেশ করেছে। এখন আমাদের ধারণা আর কি সেটি হচ্ছে যে ডিবি পুলিশ কার্যালয়ের ভেতরে এখনো পর্যন্ত আসামি মোজাফফর হোসেন রয়েছেন এবং তাকে যে হস্তান্তরের একেবারে আইনগত প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে কিন্তু তাকে যে আনুষ্ঠানিক হস্তান্তর সেটি করা হবে। কারণ যেহেতু তিনি সেনা যে আদালত, যে কোর্ট মার্শাল, সেখানকার আসামি, তার বিচার সেখানে অলরেডি হয়ে আছে। সেটি কার্যকর কি করে হবে সেটি আইনি প্রক্রিয়া, সেটি সেনা অধিদপ্তর জানবেন। কিন্তু এই 45 বছর সে যে বিভিন্ন জায়গায় নামে বেনামে পলাতক ছিল এবং আমরা যতদূর জেনেছি যে গতকালকে বনানী ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কার বাসায় ছিলেন এবং তিনি কি করে সাহস করলেন যে যে প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে তার ছেলে এই মুহূর্তে প্রধানমন্ত্রী, সরকার প্রধান তারেক রহমান, তিনি এরপরও তিনি কি করে, কার সাহসে তিনি এই বাংলাদেশে অবস্থান করছিলেন, কাদের সহযোগিতায়, কাদের আশ্বাসের প্রেক্ষিতে তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন, এগুলো আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। তো এই সমস্ত প্রক্রিয়াগুলো, তাকে কে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, এই হুলিয়া মাথায় নেওয়ার থাকবার পরও তাকে কে সহযোগিতা করেছিল, এই সমস্ত বিষয়গুলো নতুন করে আবার শুরু করতে কিন্তু আইনি কিছু প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় হবে, কোন আইনের মাধ্যমে হবে, সেগুলো হয়তো নিশ্চয়ই বিচার বিশ্লেষণের ব্যাপার এবং সেগুলো তদন্ত কর্মকর্তা এবং তদন্ত সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেগুলো হয়তো পরীক্ষা নিরীক্ষা করে তারপর আনুষ্ঠানিকভাবে তাকে হস্তান্তর করবে আমরা প্রত্যাশা করছি। এখনো পর্যন্ত আমরা ডিবির কাছ থেকে তেমন ব্রিফিং জাতীয় কোনো তথ্য পাইনি। আমরা নানানভাবে তাদের সঙ্গে যোগাযোগ করে এই জাতীয় তথ্যগুলো সংগ্রহ করছি। ইসরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহিম মিজান ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।